দেশের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৮০% বহন করে বিদেশি ৩৭টি এয়ারলাইন্স। সেখানে দেশীয়দের দখলে মাত্র ২০%। এই অসম প্রতিযোগিতার চিত্র বদলাতে চায় দেশের এয়ারলাইন্সগুলো। বৈশ্বিক বিমান ও লিজ সংকট, ডেলিভারি জটের মধ্যেও নিজেদের ফ্লিট বাড়ানোর ও নতুন রুট খোলার প্রস্তুতি নিচ্ছে দেশীয় 4টি এয়ারলাইন্স। বর্তমানে ১৯টি উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বছরে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির। পাশাপাশি অনুমোদন মিলেছে কলম্বো, বাহরাইন ও সিডনি রুটে। করাচি ফ্লাইট শুরু হলেও উড়োজাহাজ সংকটে ম্যানচেস্টার রুটে অপারেশন বন্ধ হচ্ছে। আর এই সংকট কাটাতে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং 787-10, 2টি 787-9 এবং 4টি 737-800 সিরিজ, যা বহরে আসবে ২০৩৫ সাল নাগাদ। তাই আপাতত ভরসা লিজে। বোয়িং থেকে সর্বমোট ১৪টা এয়ারক্রাফট ক্রয় করব। এর মধ্যে 4টা হচ্ছে 737 ম্যাক্স আর 10টা হবে 787। আশা করতেছি যখন আমাদের নতুন এয়ারক্রাফটগুলো আসবে তখন আমাদের রুট বাড়বে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুটে আরও শক্ত হচ্ছে ইউএস বাংলা। জেদ্দা ও রিয়াদের পর এ বছরেই পরিকল্পনা মদিনা ও দামাম রুট চালুর। লক্ষ্য আছে ২০২৬-এর শেষে লন্ডন ও রোম ফ্লাইট চালুর। বহরে যুক্ত হয়েছে 3টি এয়ারবাস A330-300। পরিকল্পনা রয়েছে আরও 4 থেকে 5টি এয়ারবাস ও বোয়িং 737-800 যুক্ত করার। ঢাকা টু মদিনা রুটে আমাদের অলরেডি আমরা পরিকল্পনা সাজাচ্ছি। হয়তো খুব শীঘ্রই আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকা মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ডিক্লারেশনটা আমরা দিয়ে দিব। সাথে সাথে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা দাম্মাম নিয়ে কাজ করছি, লন্ডন এবং ঢাকা টু রোম, এই দুইটা রুটকে নিয়ে আমরা প্ল্যান করছি এবং ২০২৮ নাগাদ আমাদের প্ল্যান আছে ঢাকা টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করার। শুরুর মাত্র ৩ বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ডানা মেলছে এয়ার অ্যাস্ট্রা। চীনের কুনমিং, হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহ, এই 6টি শহরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর অনুমোদন পেয়েছে তারা। প্রাথমিকভাবে বোয়িং 737 ও এয়ারবাস A320 দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে চায় এয়ার অ্যাস্ট্রা। এই আবেদনটা আমরা 5টা দেশের জন্য করেছি এখন পর্যন্ত। এই 5টা দেশে 7টা ডেস্টিনেশন আছে সব মিলিয়ে। আমরা এর মধ্যে থেকে 4টাকে আগে প্রায়োরিটি দিব। রেগুলেটরি অথরিটির পলিসি, গভর্নমেন্টের পলিসি, এই পলিসিগুলোতে একটা ইন্ডাস্ট্রির ব্যবসার জন্য কোহেসিভ হতে হয়। সো আমাদের পলিসির জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের বা আপডেট করার প্রয়োজন আছে। নভোএয়ারও ন্যারোবডি 737 ও A320 লিজে নিয়ে রিজিওনাল রুট সম্প্রসারণে এগোচ্ছে। ২০২৬ সাল থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও শারজাহ রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারলাইনটি। ভবিষ্যতে কুয়ালালামপুর ও মাস্কট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর লাস্ট কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বরের প্ল্যান ছিল, যেটা আমরা এয়ারক্রাফট পাইনি, যার ফলে এইটা আমরা এখন ২০২৬-এর সেকেন্ড কোয়ার্টার, যেটা ২৬-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা আশাবাদী যে আমরা করতে পারব। তবে অপারেশন ও সার্ভিসে অতিরিক্ত কর ও চার্জ দেশীয় এয়ারলাইন্সগুলোর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। এভিয়েশন ইন্ডাস্ট্রিকে যদি আমরা ফ্লারিশ করতে হয়, গভর্নমেন্টকে কিন্তু এখানে অনেক নজর দিতে হবে। তো এই গভর্নমেন্টের সাথে এয়ারলাইন্সের যে সম্পর্কটা করার দায়িত্বটা হচ্ছে সিভিল এভিয়েশনের। তো এখানে 3 পক্ষেরই একটা যৌথ উদ্যোগ যদি হয় তাহলেই কিন্তু এয়ারলাইন্স সাস্টেন করতে পারবে। ২০২৬ সালে দেশীয় 4 এয়ারলাইন্সেরই পরিকল্পনা যাত্রী সেবা উন্নত ও আরও বর্ধিত করার। তবে পরিকল্পনা থাকলেও দেশের অ্যাভিয়েশন খাতের যে বেড়াজাল রয়েছে, সেই বেড়াজালে আটকা এই খাতটি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্বাচিত সরকার এই খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিলে অন্যান্য যে খাত থেকে রাজস্ব আসছে, সেই একইভাবে এই খাত থেকেও রাজস্ব আয় সম্ভব। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।